আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবারও আজকে চলে আসলাম। তো প্রথমেই হচ্ছে আমি ছাদে আসার সময় যে চা পাতি ছিল বাসাতে ওগুলি নিয়ে আসছি। তো আমি হচ্ছে এগুলি কিছু হচ্ছে ডিমের খোসা আর হচ্ছে চা পাতি এগুলি আমি ড্রাগন গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। আর ড্রাগন গাছের গোড়াতে এগুলি দিলে প্রচুর পরিমাণে শক্তি পায় গাছে, আর গাছটা ভালো থাকে খুবই। চা পাতাটা আর এই ডিমের খোসাটা খুবই ভালো উপকার। আর হচ্ছে আমি এখন লাস্টে দিয়ে যেই ইয়েটা কৌটাটাতে চা পাতি নিয়ে আসছি এটা ধুয়ে তারপরে যে আদা গাছটা ছিল ওখানে মানে পানিটা দিয়ে দিলাম। আর বিশেষ করে হচ্ছে বন্ধুরা আজকে আমার মুরগিগুলি একটু অসুস্থ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা লাগতেছে। তো যার কারণে এই মুরগিগুলি ঠান্ডা চলে আসছে। আর নতুন বিশেষ করে যে টাইগার মুরগির বাচ্চাগুলি আনছি আলহামদুলিল্লাহ গতকালকে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুবই সুস্থ আছে, ভালো আছে। যেহেতু আমি একটা রেনামাইসিন ওদেরকে পানিতে গুলাইয়া খাওয়াই দিছি। তারপর হচ্ছে এখানে দেখতেছি কোয়েল পাখি দুটো ডিম দিয়েছে, এই যে একটি আর ওখানে আরেকটি, মানে এই ছিদ্রটা বড় যার কারণে পরে যাচ্ছিল। তো যাই হোক আর পরে নাই, তো আমি উঠিয়ে নিলাম। আর এই যে অসুস্থ কোয়েল পাখিটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। তো এদিকে হচ্ছে টার্কি মুরগির বাচ্চাগুলা, আর এই যে এখানে একটা মুরগির বাচ্চা, আর ওরা মানে 2-3টে এখানে হচ্ছে একটু অসুস্থ হয়ে গিয়েছে, ঠান্ডা লেগে গেছে। আমি ওদেরকে দেখেছি, তারপর আমি ন্যাকড়া দিয়ে ওদের নাকটা সুন্দরভাবে পরিষ্কার করে তারপর ওদেরকে ওষুধ খাইয়ে দিয়েছি। মোটামুটি আমার ওষুধ শেষ হয়ে গিয়েছে, তো আবার আজকে ওদের জন্য ওষুধ আনতে হবে, দোকান থেকে যে ফার্মেসি থেকে ওষুধ আনতে হবে। তো এখন হচ্ছে আমি ওদেরকে খাওয়া খাওয়া দাওয়া করাবো, খাবার দেব। পানি শেষ হয়ে গিয়েছে, যে টাইগার মুরগির বাচ্চাগুলি এনেছিলাম খাসার সাথে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি খুব মানে মোটামুটি ভালোই বড় হয়েছে, ওদের ওয়েট ভালো আসছে। আর এদিকে দেখেন আমার ফার্মিগুলি পাগল হয়ে গিয়েছে, মানে আমি এক পাশে হচ্ছে খাবার দিলে অন্য পাশে ওরা একেবারে অন্য পাশ থেকে যেই পাশে খাবার দিয়ে ওই পাশে দৌড়ে চলে আসে। তো আমি খুব চালাকি করি ওদেরকে এক পাশে খাবার দেওয়ার ইয়ে করে ভান করে তারপর অন্য পাশে ঠুস করে দিয়ে দিই যেন আমার হাতে কামড় না পড়ে। আর এদিকে হচ্ছে কোয়েল পাখি আর যে নতুন টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছি, তো এই বক্সগুলাতে খাবার দেই। আসলে এই বক্সগুলা খুবই সুবিধা, বড় জায়গাতে এগুলা দেওয়া, মানে বড় যে কোনো ঘরে মুরগি হোক বা কোয়েল পাখির হোক, তো এই বড় ঘরে এইভাবে এই ইয়েগুলা দেওয়া দিলে খাবারগুলা খাইতে, মানে এই পাত্রগুলা খুবই সুবিধা মুরগির জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওরা খাইতে পারে। তো যাই হোক আমি এখানে হচ্ছে টাইগার মুরগির পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে খাবার দিয়ে দিয়েছি। তো ওরা দেখেন কি সুন্দর করে পানি খাচ্ছে। তো আমি একটু টাইগার মুরগিগুলো একটু কেমন কেমন লাগছে, তা আমি হচ্ছে ওদেরকে একটু ওষুধ আবারও গুলে তারপর মানে ইয়ে করবো আর কি, এখানে দিয়ে দিব। তো একটা মুরগির বাচ্চা এমনিতে একটু অসুস্থ ভাব দেখাচ্ছে, তো আমি তাকে ধরে আগে দেখতে হবে ওর কী সমস্যা। তো মোটামুটি এখন আসলে আমি মুরগির যখন লালন পালন করতেছি মোটামুটি মানে এখন একটু বুঝতে পারতেছি যে আসলে ওদের কখন কি প্রবলেম হচ্ছে বা কী রোগটা হচ্ছে বা কোন মানে কেন অসুস্থতা হচ্ছে, এটা একটু বেশি না হলেও একটু একটু আমি শেখার চেষ্টা করতেছি বা একটু বুঝতে পারতেছি। এই যে দেখেন মুরগিটা গতকালকে আরও অবস্থা খারাপ ছিল, তো তাকে আমি ওষুধ খাইয়ে গিয়েছি, তারপর ওর নাকে দিয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। তো এগুলি আমি গতকালকে পরিষ্কার করে দিয়েছি। তো আজকে হচ্ছে এখন খাবার দিয়েছি, আর যত পানির কৌটা আছে এই সমস্ত কৌটার মধ্যে তো ভাইরাস থাকে। তো আমি এখন সবগুলি কৌটা আমি সুন্দরভাবে এগুলা ধোবো, পরিষ্কার করবো, ধুয়ে পরিষ্কার করে তারপর আবার নতুন করে ওদেরকে ফ্রেশ পানি দেব, ফ্রেশ ইয়ে কৌটাতে। তো হচ্ছে তারপর আবার হচ্ছে ওদের এই যে ট্রেগুলো আমি আজকে পরিষ্কার করব, কারণ হচ্ছে 2 থেকে 3 দিন বা 4 দিন এরকম যদি হয় তাহলে অনেক বেশি দুর্গন্ধ হয়ে যায়। তো আমি জানি না মুরগির পটিতে এত দুর্গন্ধ হয় কেন।
তো আমি এই জন্য আসলে আমি 2-3 দিন বা 4 দিন আমি লাস্টিং করি না। আমি একদিন পর পর আমি হচ্ছে বা দেখা গেছে প্রতিদিনই আমি ধুয়ে ফেলি, অথবা একদিন পর পর আমি এখন এগুলো ওয়াশ করে ফেলি যেন কোনো দুর্গন্ধ না ছড়ায়। কারণ আমি যেহেতু এখানে কাজ করে সারাদিন এসে থাকি, তো আমার কাছেও একটু খারাপ লাগে, কারণ এগুলা দেখতে বা করতে পরবর্তীতে বাসায় গিয়ে আর খাবার খাওয়া যায় না যদি নোংরা বেশি হয়ে যায়। তো আমি যথাসম্ভব আমি চেষ্টা করি এগুলি মানে মুরগির ঘরের সমস্ত কিছু আমি পরিষ্কার একদম ক্লিন রাখার জন্য, একদম লিট অ্যান্ড ক্লিন রাখি যেন আমার মানে অভক্তি জিনিসটা না হয় আর কি। তো যেহেতু মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, তো আমি ওদেরকে আলাদাভাবে একটু সেবা যত্ন করতে হবে, বা সমস্ত পাত্র সব কিছু পরিষ্কার করে ওদেরকে মানে যেভাবে মেনটেন করা লাগে ওইভাবে আমি করতে হবে, কারণ না হয় এগুলো আরও অসুস্থ হয়ে যাবে। তো এমনিতেও দেখেন আমরা যখন মানুষ যখন অসুস্থ হই আসলে সেবা যত্ন এই সমস্ত অনেক সময় দেখা গেছে ওষুধও লাগে না, মানে সেবা এমন একটা জিনিস, তো তার ব্যতিক্রম না। আর এখানে দেখেন এই যে মুরগির কোটাটা পানিটা স্বচ্ছ আলহামদুলিল্লাহ, খুবই পরিষ্কার। তারপর নিচে দেখেন একটু ময়লার মতো দেখা যাচ্ছে, আমি একেবারে এখন পুরাপুরিভাবে এটা পরিষ্কার পানিটা ফেলে পরিষ্কার করে নতুন করে আবার পানি দেবো। আর এদিকে ফার্মি মুরগির এক ফোঁটা পানিও নেই। তো আমি সব এখন হচ্ছে আমি ওয়াশ করব, ওয়াশ করে তারপরে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলি জমে গিয়েছে, আমি সমস্ত পাত্র নামিয়ে ফেলেছি, কারণ এগুলো আমি একেবারে মানে ক্লিন করে তারপর হচ্ছে নতুন ফ্রেশ পানি দিব। আর এখানে হচ্ছে আমি টাইগার মুরগিকে খাবার দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে যে একটু খাবার বা একটু ময়লা ছিল এগুলি ফেলে দিয়ে আবার নতুন করে হচ্ছে ফ্রেশ করে আবার ওদেরকে খাবার দিচ্ছি। এখন এগুলি দেব কোয়েল পাখিকে দিব, কারণ ওদের খাবার শেষ হয়ে গিয়েছে। তো আমার যে 2টা পুরুষ কোয়েল পাখি এগুলা আহত হয়েছে, এগুলো আমি আলাদা আলাদা উপরে রেখেছি। আর এখানে 3টা মহিলা কোয়েল পাখির সাথে একটা পুরুষ কোয়েল পাখি আছে। তো এখন আমি আজকে 2টো ডিম পেয়েছি, প্রত্যেক দিন আমি 3টা করে ডিম পাইতাম, আর হচ্ছে এখন 2টা পাইছি। এখন আমি জানি না মানে বিকাল হতে হতে আরেকটি ডিম দেয় কিনা। তার মুরগি আজকে অনেক দিন যাবত নিজে ডিম পেড়ে নিজেই খেয়ে ফেলতেছে, আমি আর ডিম পাচ্ছি না। তো আজকে ডিম দেনে আজকে 3-4 দিন যাবত মুরগি থেকে আর কোনো ডিম পাচ্ছি না। তো একটু লেট হলে মানে ডিমটা পাড়ার সাথে সাথে যদি আয়সা না মানে দেখা না হয়, তো দেখা গেছে যে ডিমটা খেয়ে ফেলে, আর দেখলে তো ভাগ্য নিয়ে যেতে পারি এটা আর কি। আর এই যে দেখেন আমার টাইগার মুরগির একটা বাচ্চা একটু অসুস্থ ঝিমে আছে বা একটু কেমন কেমন করছে, তা আমি হচ্ছে ওকে একটু দেখবো যে ওর কী সমস্যা। তা আমি ওকে ধরে এনে দেখতেছি ওর কী সমস্যা। তা আলহামদুলিল্লাহ এমনিতে কোনো সমস্যা দেখতেছি না, এমনিতে ভালো আছে। ঠান্ডা লাগছে কিনা তাও দেখতেছি, এটা বুঝতে পারতেছি না। তো তারপরে একটু ঝিমিয়ে থাকতেছে, তো ভাবতেছি যে হয়তো বা একটু মানে ওদের আর মুরগিটার বাচ্চাটার একটু শরীরটা মানে গরম জ্বর এরকম আসতেছে মনে হয়। তা আমি এখন ওষুধ দিয়ে দেবো, আলহামদুলিল্লাহ ঠান্ডি লাগে নাই। তো এখন আমি ওকে ওর জায়গায় ওর বাসাতে দিয়ে তারপর আমি হচ্ছে যে পানিটা আছে ওদেরকে যে পানিটা করে দিয়েছি পরিষ্কার করে পানির পাত্রটার মধ্যে আমি হচ্ছে ঔষধ আর রেনামাইসিন শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন হচ্ছে নাপা 2টা নাপা ভেঙে গুঁড়ো করে তারপর হচ্ছে পানিতে মিশিয়ে দিব, কারণ ওরা একটু জ্বর বা একটু সমস্যা থাকলে এটা সেরে যাবে। তো রেনামাইসিন থাকলে সাথে দিতাম, যেহেতু গতকালকে রেনামাইসিন দিছি, এখন আজকে না দিলেও ওইরকম কোনো প্রবলেম নাই, কারণ এত আহামরি কোনো কিছু সমস্যা হয় নাই। তো যাই হোক একটু চুপচাপ থাকে এটাই। তো আমি এখন নাপা 2টা নাপা নিয়েছি, নর্মাল যে নাপা, কারণ দেখা গেছে মোরগ মুরগি ওরা মানুষের মতোই, ওদের দেহের মানে গঠন আকৃতি মানুষ যা খায় বা যে রোগের জন্য যেভাবে যেটা দেওয়া হয়, তো ওদেরও তা ব্যতিক্রম না। তো আমি এখন নাপা দিয়ে দিচ্ছি, কারণ আমরা হচ্ছে একটু জ্বর আসলে বা একটু শরীর ব্যথা করলে তো আমরা নর্মালভাবে নাপাটাই খেয়ে থাকি। তো আমি হচ্ছে এখানে
ওষুধটা গুঁড়ি করে নিয়েছি, এখন পানিতে দিয়ে দিলাম। তো প্লেটে একটু লেগে আছে ওষুধটা, তো আমি আবার ধুয়ে পরিষ্কার করে আবার পানিটা এখানে দিয়ে দিলাম। তো এই যে ওষুধ দেওয়াতে পানিটা ঘোলাটে হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে মুরগির বাচ্চাগুলিকে এখন পানিটা দিয়ে দেবো, ওরা সুন্দরভাবে এখন খাবে। তো ইনশাল্লাহ আশা করি যে এই শরীরে একটু জ্বর এসে থাকলেও আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করবে, ওরা সুস্থ হয়ে যাবে। যে ওরা খাচ্ছে, আমি এটা ওষুধের পানি খাচ্ছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।